মা বাপ এগুলো আরো স্বার্থপর। এগুলোর কথা হইল যে পুত নামাজ পড়ো আর না পড়ো, পয়সা কামাও, আমার পয়সা দরকার, তোমার জেডায় জমি বেচবে, তুমি বিদেশ যাই তাড়াতাড়ি টেহা মিল করো, শুনছি তোমার জেডা জমি বেচবো, কোন ফাঁকে বেচ চালায় কখন জানা, টেহা রেডি না রাখলে এই হলো হিসাব। তাহলে চোখের সামনে বাপ সন্তান বেনামাজি, বাপ জীবিত থাকতে সন্তান বেনামাজি মাসের পর মাস ঘুমায়, এটা এই বাপ কেমনে মাইনা নেয়, ওই মা কেমনে মাইনা নেয় মিয়া, ওই মা মাইনা নেয় কেমনে? ওই মা তো শিক্ষারে কান্দার কথা, ওই বাপ তো শিক্ষারে কান্দার কথা। শুনে না আপনার সন্তান, আপনি আলাদা হন তার থেকে মিয়া। যে সন্তান শুনে না তার জন্য বিল্ডিং দেওয়া, তার জন্য জমি দেওয়া, তার জন্য ভাত তরকারির ব্যবস্থা করা, তার লাগে কিস্তিতে টাকা তোলা, তার লাগে সুদে টিয়া লইয়া বিদেশ পাঠা, এটা ইসলাম আমনে বলছিনি তো? তখন কি কইবেন আমনে? কথা বলেন না কেন? আল্লাহ জিজ্ঞাসা করলে, আল্লাহ যদি বলে এই বেটা তোরে নাফরমান ছেলের জন্য কামাই রোজগারি করতেই হবে তোরে, আমি আল্লাহ বলছিলাম না, তখন আপনি কি কইবেন বলে? আপনি বলতে পারবেন কোনো জবাব? এটা কি ধরনের বোকামি মিয়া? এই ঢাকায় একটা ওয়াক্ত নামাজ পড়ে না, এই জানোয়ারের জন্য আপনি বিদেশের লেগে টিয়াটোয়ান, কি ব্যাপার? হ্যাঁ, তারে তার হাতে না ছেড়ে দিবেন মিয়া। তুই বেটা যেটা মনে কর, তুই ঠেঙ্গাল কি দিয়ে আমার, তুই ফ্যান খুললে আট বেটা, কথা বুঝেন না কেন? তোর জন এটাতেই মজা, তো যা তুই বেটা, তুই আলাদা হ, আমি আলাদা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে বলছে, বাপ আপনিও আলাদা আমিও আলাদা। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছে তুমি আলাদা, তোমার সন্তান কেনান আলাদা। নবীকে আল্লাহ বলছে বন্ধু আপনি আলাদা, আপনার চাচা আবু তালেব আলাদা। লূত আলাইহিস সালামকে আল্লাহ বলছে আপনি আলাদা, আপনার স্ত্রী আলাদা। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছে আপনি আলাদা, আপনার বিবি আলাদা। আসিয়াকে বলছে তুমি স্ত্রী আলাদা, তোমার স্বামী ফেরাউন আলাদা। কথা বুঝেন নাই? আলাদা। ফেরাউনের মতো কাফেরের স্ত্রী, কিন্তু আসিয়া উনি জান্নাতি, ফেরাউন ছিল জাহান্নামী। কথা বলে গোটা পৃথিবীতে ফেরাউনের স্ত্রীর মতো দোয়া আল্লাহর কাছে তাফসীরে আছে, ফেরাউনের স্ত্রীর মতো দোয়া গোটা পৃথিবীর ইতিহাসে কেউ করে না।